আপনি কি আজকে প্রথম? ভাই রবিউল ভাই রবিউল ভাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পারছি। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। আজকে কি আপনার প্রথম ক্লাস? আহ, স্যার আমি 21 তারিখে জয়েন করছিলাম, কিন্তু তারপর থেকে আর স্যার আমি ঢুকতে পারি নাই। আচ্ছা দেখছেন কতগুলো ক্লাস মিস করে ফেলছেন, কি কি জিনিস শিখিয়ে ফেলেছি। আজকাল লোগোতে আজকাল লোগোতে টাচ করে ফেলেছে। আপনি তো পিছনে পড়ে গেলেন। ও, স্যার জি স্যার, আমি অবশ্যই ট্রাই করছি স্যার, কিন্তু স্যার দুঃখের বিষয় আমি ঢুকতে পারি নাই। এই জন্য স্যার আপনাকে আমি ফোন দিয়েছিলাম এর আগেও একবার। ফোন দিয়েছিলেন আমার নম্বরে? আহ, তো স্যার এখন তো যেভাবে হোক এটা আমাকে মেকআপ করে সামনে আগাতে হবে স্যার, একটু প্লিজ আপনার হেল্প করেন। কিছু কিছু ক্লাসের ভিডিও হচ্ছে দেওয়া আছে যেগুলো আসলে ইম্পর্টেন্ট লোগো করার জন্য। আপনি গ্রুপে, আপনি কি আমাদের গ্রুপে অ্যাড হয়েছেন, ফেসবুক গ্রুপে? না স্যার, ফেসবুকে অ্যাড হই নাই। খবর স্যার। হ্যাঁ একটু হয়ে নিন। ওই গ্রুপ, ফেসবুক গ্রুপে হচ্ছে আপনি একটু অ্যাড হয়েন। আর আমাদের একটা মেসেঞ্জার গ্রুপও আছে, সেটা তো আপনি জি। অ্যাড হন। আচ্ছা কবির ভাই, জি। আহ, এখন তো ফেসবুক নতুন একটা অপশন নিয়ে আসছে, সেটা হচ্ছে ক্রিয়েট রুম, তাই না? হ্যাঁ। তাহলে কি হ্যাঁ, আমাদের এখন যে গ্রুপ আছে সেই গ্রুপের জন্য তো একটা রুম এটা কি করা আমরা যায়, হ্যাঁ করা যায়। তাই না? হ্যাঁ। আমরা মনে হয় তাহলে ওই যে গ্রুপের জন্য যে রুম, ওইটাতেই চলে চলে যাওয়া উচিত আপনাদের, আমাদের, কি বলেন? আচ্ছা। হ্যাঁ, ভালো হয়। ওইটাই যেহেতু ভালো আছে। নতুন, আমরা ট্রাই করতে পারি। হ্যাঁ তাহলে কারো আর হচ্ছে মানে ইনভাইট এই সে হাবি জাবি দরকার পড়তেছে না। যারা সেটাই। গ্রুপে থাকবে তারা জি। অটোমেটিক মেসেঞ্জার গ্রুপে চলে যাবে আর কি। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, আমরা আচ্ছা। এভাবে করবো। আরো 3 4 জন কমে গেলেন কেন, তারা কোথায় গেল? আচ্ছা ইসুফ ভাই, জি স্যার, আমি স্যার চেষ্টা করছি, দেখি স্যার কতদূর। স্যার আমার লেখা আছে হোস্ট ডিজেবল স্যার, পারছেন? আচ্ছা আচ্ছা, এই যে আমি ওকে করে দিচ্ছি। ইসুফ ভাই আরো চেষ্টা করতে হবে। এনটাকে কেন বড় করছেন বলেন তো, মানে এনটাকে বড় করার উদ্দেশ্য কি? আহ, আহ, এটা বড় কথা উদ্দেশ্য স্যার, আসলে আমি কিছু মানে ব্র্যান্ডের লোগো স্যার, ডেলের লোগো গুলা সব এক সমান। আমার কাছে মনে হলো স্যার মাঝখানে গ্যাপটা একটু ভরে দরকার, এই জন্য এটা বড় করেছি স্যার আর কি। না আপনার মনে হইতে পারে ঠিক আছে, কিন্তু এটা ফিলোসফি তো কাজ করবে যে না আমি এনটাকে বড় করছি, এই জন্য বড় করছি। কিন্তু আপনার মেইন লোগো হচ্ছে গ্রিন অ্যাগ্রো। হ্যাঁ, তো এনটাকে আপনি বড় করছেন, আবার এন এর ভিতরে অ্যাগ্রো লেখাটা ঢুকে গেছে। স্যার, আচ্ছা, আপনার এই যে হেলদি র ফুড ইজ গুড ফর হেলথ, এই এই স্লোগানটা আসলে পুরো ব্যাচ আকারে এভাবে যাবে না। আপনি গ্রিন অ্যাগ্রোটা মাঝখানে লিখে এটা সার্কেল করলেন, করে তার চারপাশ থেকে এটা লিখতে পারেন। আরো কাজ করতে হবে আহ, ইউসুফ ভাই, আরো কাজ করতে হবে। আপনি করতে থাকেন এই গ্রিন ঠিক আছে। গ্রিন অ্যাগ্রো লেখাটাকে আপনি আলাদা আলাদা ভাবে নিয়ে আসেন, এনটাকে ছোট করেন, গ্রিনের এন, গ্রিনের কাছে নেন, অ্যাগ্রোকে আলাদা করেন, এবং এই ফন্টকে কালার দেন। দেওয়ার পরে নিচে হেলদি র ফুড ইজ গুড ফর হেলথ নিয়ে আসেন, ওইটাকে একটা কালার দেন। এরপর আপনি দেখেন যে কিভাবে কি চেঞ্জ করা যায়। যেহেতু একটা ই কমার্স সাইট, গ্রিন অ্যাগ্রো সাইট, আপনি পাতা নিয়ে আসতে পারেন, বিভিন্ন ফল ফুল সবজি নিয়ে আসতে পারেন, গাছের সবজি নিয়ে আসতে পারেন, ট্রি নিয়ে আসতে পারেন। ঠিক আছে স্যার, চেষ্টা করছি স্যার। হ্যাঁ করতে থাকেন। আর আমি যখন লোগোর কাজ দিয়েছি তখন কি আপনারা ইন্টারনেটে রেফারেন্স নিয়েছেন যে কি ধরনের লোগো আছে ওইখানে? জি স্যার, দেখেছি। হ্যাঁ অবশ্যই কাজ করার সময় বিভিন্ন লোগো দেখবেন, খেয়াল করবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। কেউ কি বাকি আছেন যিনি এখন দেখান নাই আমাকে?
আফসানা একটা জুথে। হ্যাঁ আমি তো কালকে ক্লাস করিনি, গত মানে 5th ক্লাসটা মিস হয়ে গেছে আমার, তো এটা তো পারবো। ওকে, আপনি মিস করে ফেলেছেন, কিন্তু ভিডিও কিন্তু আপলোড দেওয়া আছে। আহ, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা দেখে নিব, হ্যাঁ আচ্ছা দেখে দেখে নেবেন। নিই। আর হচ্ছে একটু এই লোগোটা বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ ঠিক আছে। কিন্তু আজকে একটা কম কেন, হুম, প্রেজেন্টেশন কম কেন আজকে? ও আচ্ছা। স্যার দিন যাবে আর লোক কমতে থাকবে। কেন বলেন তো? অন্যান্য লটেও দেখছি স্যার একই রকম, দিন যায় আর মানুষ কমতে থাকে। কেন? লাস্টে হয়তো 7 জন থাকবে। অনেকে আগ্রহ হারায় ফেলে। ক্লাস ক্লাস 10 ডিউরেশনটা বেশি হয়ে গেছে, বুঝছেন? আমি আমি আপনাদের মানে যারা এই নীতি নির্ধারণে আছেন তাদেরকে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি ক্লাস ডিউরেশনটা অনেক বেশি হয়ে গেছে। অনলাইনের মতো জায়গায় 4 ঘন্টা আসলে একটু বেশি হয়ে যায়, তাই না? আমার জন্য স্যার কম হ্যাঁ, হয়ে গেছে, যত সময় এমনি বেশি ক্লাসে তো বসে আপনাদের। থাকতে বিরক্ত লাগে, তার মধ্যে অনলাইনে অনেকেই থাকতে চায় না। হ্যাঁ, অনলাইনে এটা একটা হচ্ছে ফিজিক্যাল ক্লাস হলে দেখা যায় যে আমি অনেক কিছু বলতে পারি, তাই না? ফিজিক্যাল ক্লাসের সুবিধাটা কি, ধরুন যে জিনিস টপিকে নাই আমি সেই জিনিস নিয়ে কথা বলতে পারছি। আর এখানে কিন্তু আমি মাঝে মধ্যে হারায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমি কি বলবো এখন। সাপোজ ধরেন আমার এখন ইচ্ছা করতেছে যে একটা মুভি নিয়ে আলোচনা করতে, কিন্তু সেটা আমি কিন্তু এখানে করতে পারছি না। পারছি? আচ্ছা হ্যাঁ, ধরেন এটা যদি ফিজিক্যাল যদি সামনাসামনি ক্লাস হতো অনেক কিছু নিয়ে আলোচনা করা যেত। অনলাইন সমস্যা হবে আসলে। তারপর চেষ্টা করবেন যাতে আপনাদের কাছের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে অ্যাটলিস্ট ক্লাসে রাখা। জি স্যার। হ্যাঁ, ক্লাসে ঢুকে স্যার ঘুমা যাক, সমস্যা না, ক্লাসে থাকুক। বাইরের কাউকে ইন করা যাবে? এটা আমি ঠিক এখন বলতে পারবো না যে আপনারা বাইরে কাউকে ইনভাইট করতে পারবেন কিনা, কারণ তিনি তো রেজিস্ট্রেশন করা না। হ্যাঁ, তো সেক্ষেত্রে বাইরে কাউকে ইন করা। রেজিস্ট্রেশন করা, কিন্তু এমনি ইতে কল পায় নাই। এটার জন্য হচ্ছে আমাকে একটু শুনতে হবে যে বাইরে যারা আছেন তারা মানে যারা তবে আমার লোগোটা গ্রুপে আপলোড করা ছিল, আমি কি ওই দিক থেকে দেখাবো? কে বলছিলেন, রিমন ভাই নাকি? রাকিবুল হাসান, জি রিমন। আচ্ছা আচ্ছা, আমি দেখেছি মনে হয় আপনার লোগোটা, এই যে আমি আপনার লোগোটার সামনে ছিলাম। আমি তো আমার এরর গুলা বুঝতে পারতেছি না, যার কারণে আর কি আপনাকে বলা। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি লোগো কোথায়? আমি তো এলটিবির যে ফেসবুক গ্রুপটা আছে ওইটাতে দিছি। না, ওইখানে কেন দিবেন? আপনি আমাদের গ্রুপে দিবেন, না না, আমাদের গ্রুপেই। গ্রাফিক ডিজাইন ব্যাচ 3 গাজীপুর। জি ওইটা দিই। হ্যাঁ, ওইখানে আছে, সবার উপরে আছে, দেখেন প্রথম না, পোস্ট কিন্তু পাইও। আমার এখানে তো সবার উপরে দেখাচ্ছে হুসেন কবির খানেরটা, এটা দেখাচ্ছে। তার নিচেই রাকিবুলেরটা আছে। আচ্ছা ওকে, নেটে একটু সমস্যা করছে, আমি দেখি। আমি এখনো পাই নাই। আপনি ডিরেক্ট ছবিটা নিয়ে আসেন, শুধু জেপিইজি ফাইলটা আপনি নিয়ে আসেন সামনে। স্যার জুমে দেখেন। হ্যাঁ, আহ, আপনার জন্য একই কথা ইমন ভাই, সেটা হচ্ছে যে
গ্রিন অ্যাগ্রোর নিচে যে সবুজ যেটা আছে ওখানে আপনার স্ট্রোক কালারটা দেখা যাচ্ছে। এই স্ট্রোক কালারটা আপনি একটা কাজ করতে পারেন, কোনো সবুজ কালার স্ট্রোক দিয়ে দেন, যাতে বোঝা যায় একই স্ট্রোক, ব্ল্যাক না হয় অন্য কোনো কালার স্ট্রোক আসুক। আর গ্রিন অ্যাগ্রো লেখাটা অবশ্যই গ্রিনারি কোনো কালারে যাবে। পাতার যে কালারটা সেটা ঠিক আছে, কিন্তু হেলদি র ফুড ইজ গুড ফর হেলথ, আমার মনে হয় যে এটাকে আরো সুন্দর করে লেখার আছে, আর অন্য কোনো ফন্ট ইউজ করে হ্যাঁ লেখার আছে। জি ভাই, আমি শুধুমাত্র টাইমস নিউ রোমান ব্যবহার করছি এই জায়গায়। হ্যাঁ, লোগোটা খুব কমন হয়ে গেছে। আর এই যে আপনার যে ব্যাচ যেটা যে সার্কেলে যে স্ট্রোক দিচ্ছেন, স্ট্রোক কালারটা এটা আরো মোটা করে দিতে পারেন, আরো মোটা করে অন্য কোনো কালার দিতে পারেন। সবসময় খেয়াল করবেন, সবসময় খেয়াল করবেন যেন কখনোই আপনাদের লোগোতে 2টা থেকে 3টা কালারের বেশি কালার ইউজ না হয়। সিম্পল। একই কালারের শেড হইলে হ্যাঁ, শেড ইজ ওকে, শেড আপনি ইউজ করেন সমস্যা না, কিন্তু সলিড কালার বেশি ইউজ করবেন না, তাহলে কিন্তু লোগো দেখতে খারাপ হয়ে যাবে। লোগোর ব্যাপারটা হচ্ছে সিম্পলিসিটি, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট ফর দ্য লোগো, খেয়াল করবেন সবসময়ের জন্য। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আর কি কেউ বাবুল হোসেন ভাই, এবার আসি বাবুল হোসেন ভাইয়ের কাছে। ওকে ভাইয়া, স্ক্রিন শেয়ার করতেছি। আসেন। ভাই আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যালো? আসছে, আসতেছে, হ্যাঁ আসছে। আমার মনে হয় লোগোটা করাই আছে ভাইয়া। ওই সবার ক্ষেত্রে যা যা বলছি, যেগুলো যেগুলো বলেছি সবগুলো একসাথে আপনার জন্য বলা। বাবুল ভাই, লোগো হবে সিম্পল, হ্যাঁ, আর গ্রিন অ্যাগ্রো লেখাটা যাবে নিচে। হ্যাঁ ভাই বলেন। গ্রিন অ্যাগ্রো লেখাটা আসবে নিচে। ঠিক আছে, আর আপনার লোগোটা হয় নাই, কিছুই হয় নাই। আচ্ছা আমি আনগ্রুপ করতেছি, এখনই করি। করেন। না চেষ্টা করছিলাম ভাই আপনার ওইরকম ভাবে, কিন্তু জাস্ট আপনার চেষ্টা যা চাইছি ওইভাবেই করে নিচ্ছি আর কি। ওইভাবেই করেন, কিন্তু কিছু কিছু রুলস ফলো করেন, যেমন যে গ্রিন অ্যাগ্রো যে লোগো যে নামটা ওটা নিচে আসবে। তারপর হচ্ছে আপনার জি যেটা, এটা এমন হতে পারতো যে আপনি শুধু এই সিঙ্গেল মাঝখানে যে সবুজ পাতাটা এটাকে রেখে পাশে এগুলো দিয়ে নিচে আপনি গ্রিন অ্যাগ্রো দিতে পারতেন। জিটাকে সরায় ফেলেন। মানে ওই জিটা আপনি কি সেটা আনগ্রুপ করতে হবে ভাইয়া, এটা পুরাটাই গ্রুপ করা আছে। আচ্ছা জিটা সরাই ফেলবো তাই না? হ্যাঁ, জিটা সরায় ফেলেন। হয় না, হ্যাঁ ভাইয়া বুঝছি, এটা সরাই দিলাম, এই তো জি সরায় ফেলবেন ভাই, এখন দেখেন সরাই। আর এই লেখাগুলো নিচে, হ্যাঁ গ্রিন অ্যাগ্রো লেখাটা নিচে আসবে। সরাই ফেলছি ভাইয়া। গ্রিন অ্যাগ্রো লেখাটা নিচে নিচে নিয়ে আসবে। হ্যাঁ, আর পিছনে পিছনে যে ওই যে আপনি যে শেড ইউজ করছেন এটাও সরাই ফেলেন সার্কেল, শুধু মাঝখানে যেগুলো আছে এগুলোকে রেখে নিচে গ্রিন অ্যাগ্রোটা লিখে দেন, পিছনে সার্কেলটা সরাই ফেলবেন। ঠিক আছে, এটা করতে থাকেন। বাবুল হোসেন, আপনার এটা করতে থাকেন। ওকে ভাইয়া। মামাটা যাবে কি করতে? ফেরদৌসী সুষমা। স্যার
আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ফেরদৌসী সুষমা, আমার তাসমিন জাহান। জি তাসমিন জাহান। হ্যাঁ এটা আমার বোনের নাম ইয়ে করে তো ওই জন্য। আচ্ছা 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 ঠিক আছে সমস্যা না আপনি আপনি আপনার বোন হন আর আপনি হন যিনি হয়ে থাকেন অথবা আপনি যদি নাও হয়ে থাকেন আপনি যদি অন্য কেউ হয়ে থাকেন কোনো সমস্যা নেই আপনি লোগোটা নিয়ে আসুন ওটা দেখাবো? হ্যাঁ লোগোটা নিয়ে আসুন ঠিক আছে, দেখাচ্ছি। সিলেক্ট করেন তো আপনার এই যে যে বাস্কেট যেটা এটাকে সিলেক্ট করেন আচ্ছা এটা কি আপনি নিজে তৈরি করছেন নাকি কোনো আইকন বা কোনো ব্যাচ নেট থেকে নামাইছেন হ্যাঁ হ্যাঁ, আমি নিজে তৈরি করছি। আর ভিতরের ফল ফ্রুটস গুলা ভাই এগুলো ছবি দেখে দেখে পেন্সিল দিয়ে একটু একটু করে আঁকছি। আচ্ছা আচ্ছা অনেক কষ্ট করছেন দেখা যাচ্ছে লোগোটা খুবই সুন্দর হয়েছে শুধু হেলদি র ফুড ইজ গুড ফর হেলথ এটা আরো ছোট ছোট হবে এইটা হ্যাঁ এটাকে আপনি এই এই যে জি এর যে লাইন দেখছেন জি জি ভাই, আমি রাতে এটা কমপ্লিট করার পরে সেটা ভাবছিলাম যে এর এই লাইনের খালি জায়গাটুকু আমি লোগোটা হ্যাঁ 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 এই খালি জায়গাটুকুতে দিয়ে দিন তাহলে এটা ব্যালেন্স তৈরি হবে আর আপনার এই যে ফ্রুটস গুলো ভালো হইছে হ্যাঁ সুন্দর হইছে সেন্টার হ্যাঁ সেন্টার ওকে ফাইন এবার আপনি হেলদি র ফুড ইজ গুড ফর হেলথ এটাকে অন্য কোনো কালারে নিয়ে আসতে পারেন অথবা এই কালারও রেখে দিতে পারেন যেহেতু যেহেতু আপনার এখানে একটা কালার আছে আর ওই কালারটা আপনি এখানে ইউজ করছেন কাজে ওটা হারমোনি ক্রিয়েট করতেছে ওটা ব্যালেন্স ক্রিয়েট করতেছে সুন্দর হয়েছে জাসমিন খুবই সুন্দর লোগো হয়েছে আপনার এটা থ্যাংক ইউ ভাইয়া। কনসেপ্ট ইজ গুড যে একটা ঝুড়ি বাসায় খাবার যাচ্ছে সুন্দর ধন্যবাদ জাসমিন আর কি কেউ আছেন ভাইয়া হ্যাঁ বলেন ভাইয়া আপনার স্ক্রিন হ্যাঁ অবশ্যই এখন একটু দেখেন আর কি কাজ করতে হবে ওকে স্ক্রিনটা এখন দেখেন এখন এই যে এই কালারটাকে হ্যাঁ এইভাবে আপনি এইভাবেই করতে পারেন এটা এই যে এজ গুলা কর্নার গুলা আর একটু মানে ধরেন শাপলা ফুলের মুকুল যেরকম হয় আর কি কলি অবস্থা আগে যেরকম থাকে এটাকে আপনি ওইভাবে নিয়ে আসতে পারেন এই যে উপরে গুলাকে ওইভাবে নিয়ে আসে আর এই যে সেকেন্ড যে কালারটা এই কালারটাকে চেঞ্জ করে দেন হ্যাঁ এই কালারটা চেঞ্জ করে দিয়ে বিকেল হ্যাঁ বুঝতে পারছেন এই গ্রিনের কালারটা ভাইয়া এটা না এটা আপনার এই যে উপরে তার পাশেরটা হ্যাঁ এইটা তার পাশেরটা হ্যাঁ 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 এই কালারটা চেঞ্জ করে দিয়ে এটাকে চোখে লাগতেছে ওইটা আর এই যে পাশের যে গ্যাপ গুলা একটা রেখা থেকে একটা রেখার যে গ্যাপ এই গ্যাপ গুলা কিন্তু সমান হয় নাই ঠিক আছে এইভাবে করেন ওকে বাবুল হোসেন ভাই হ্যাঁ করতে থাকেন আচ্ছা ভাইয়ারা আপুরা
আমরা কি সবার লোগোই দেখলাম? যারা আগে থেকে ইলাস্ট্রেটর জানতেন তাদেরটা মোটামুটি হয়েছে, আর যারা নতুন করে শিখতেছেন তারা নবীন অবস্থায় বেশ ভালো লোগো করছেন। তবে আমি খুশি হয়েছি যে আপনারা মোটামুটি সবাই টাচ করছেন। টাচ না করলে তো জীবন আগাবে না। সকালবেলা থেকে এখন পর্যন্ত পেটে কোনো দানা পানি পড়ে নাই আমার। আপনারা যদি অভয় দেন 10 মিনিটের ব্রেক নিতে পারি। আপনারাও যারা অবশ্যই ভাইয়া। চা পানি খাবেন তারা একটু চা পানি খাইলেন, আর আমিও একটু চা পানি খাইলাম, কি বলেন? কিন্তু শর্ত আছে, কেউ আবার হারিয়ে যেন না। না। এই ক্লাস থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কাউকে ধরে আনা যায় না। একটা ক্লিক করলেই কাজ শেষ। হ্যাঁ, আরো অনেক সহজ কাজ আছে। আপনি ইচ্ছা করলে এখানে ঘুমাইতেও পারেন, কোনো সমস্যা নেই। কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না। যেমন আবার আপনি ইচ্ছা করলে ঘুমায় থাকতে পারেন, যা কিছু তাই করতে পারেন, অন্য কাউকে দিয়ে ক্লাস করাইতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার সামনে যেন আপনার লেখাটা থাকে, এই যে দেলোয়ার সাহেব, আশরাফুল সাহেব, হুসাইন কবির খান, তাসনিম, রাহিমা, হ্যাঁ, এই যে নামগুলা, এইগুলো যেন সামনে অ্যাটলিস্ট যে থামস নীল এগুলো যেন থাকে, তাহলে বুঝতে পারবো যে না আসলে ফিজিক্যাল ক্লাসের আরো অনেক মজা হইতো, অনলাইনে তো। আমার তো আপনাদের একটা বিগ এক্সপেরিয়েন্স আছে, সেটা হচ্ছে যে আপনাদের খুলনা পলিটেকনিকে আমি হচ্ছে ওদের আইসিটি ডিপার্টমেন্টে ক্লাস নিয়েছিলাম আগের বার। তো ওদের আইসিটি ডিপার্টমেন্টটা হচ্ছে খুব বড়, আর খুলনা পলিটেকনিক হচ্ছে মোটামুটি বেশ হিউজ বড়। আমি প্রথমবার গেট থেকে ঢুকে আমার কাছে মনে হচ্ছে আই জাস্ট ইন্টার ভার্সিটি। তো ওদের আইসিটি ডিপার্টমেন্টটা খুব বড়, আর আগের বার টপিকটা আরো বেশি ভালো ছিল। সেটা ছিল হচ্ছে মোবাইল গেম ডিজাইন এন্ড অ্যানিমেশন। আমি খুব মজা করে ওদের ক্লাস নিয়েছি ওদের ল্যাবে। হ্যাঁ, অ্যানিমেশন প্লাস এই জিনিসগুলো খুব, মানে ওরা এখনো আমাকে ফোন দেয়, এখনো অবশ্যই আমার দেখা সাক্ষাৎ হয় মাঝে মধ্যে, কে কো ঢাকায় আসছে। ইভেন আমার নিজের বাসাও কিন্তু যশোরে। ওইটা কি কোনো কোর্সেরই ছিল নাকি হচ্ছে ডিরেক্ট ওদের মানে ভার্সিটি আলাদা কোনো কিছু ছিল? না, এটাও আপনার আইসিটি ডিভিশনেরই একটা প্রজেক্ট ছিল। এটা আমরা করছিলাম হচ্ছে অলমোস্ট 40টা পলিটেকনিক ইনস্টিটিউটে। টপিক ছিল একটাই, মোবাইল গেম ডিজাইন এন্ড অ্যানিমেশন। বুঝতে পারতেছেন, অনেক কাঠখোট্টা টপিক। তো যারা একটু কোডিং আমার কাছে জানে, ইন্টারেস্টিং মনে হয়। হ্যাঁ, যারা একটু কোডিং জানে বা যাদের ডিজাইন সেন্স ভালো, তাদেরকে নিয়ে কাজটা করা হয়েছে আসলে। আচ্ছা, তো এই তো ব্যাপারটা আর কি। 10টা 8 বাজে, 10 মিনিটস ব্রেক। আপনারা আমাকে একটু ব্রেক দেন। জি স্যার। স্যার যাওয়ার আগে স্যার আরেকবার একটু দেখে দেন, আমি আবার 10 মিনিটস এটা আবার আরেকটু ঠিক করি। হ্যাঁ হ্যাঁ, শিওর। আর কি চেঞ্জ করতে হবে স্যার? দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনি জি এর এই যে পাতাটা, এই যে উপরে যে জি এর যে পাতাটা দিচ্ছেন, জিটাকে আরো ঘুরাই নিয়ে আসেন। ঘুরাই নিয়ে এসে জি এর উপরে ছোট্ট একটা পাতা দেন। ছোট 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 পাতা দেন। এটাকে আরো ভিতরে নিয়ে আসেন। এই যে গাছ এটাকে আপনি এর বাইরে নিয়ে আসেন। গ্রিন অ্যাগ্রো, ঠিক আছে। এ আর জিটাকে আরো শেপে নিয়ে আসেন। জিটাকে একদম ঘুরিয়ে এই পর্যন্ত নিয়ে আসেন। আরো বড় করেন জি, গোল করে এই ছোট ছোট করে পাতা দিয়ে দেন, বা জি এর আউটলাইন দিয়ে কিছু কিছু পাতা দিয়ে দিলেন। এভাবে করতে থাকেন। লোগো কিন্তু কখনো একটা করতে হয় না। লোগো সবসময় 2-3টা শেপে বের করে নিয়ে আসতে হয়। আপনি যখন কাউকে কোনো লোগো সাবমিট করবেন, তখন দেখবেন যে একই লোগো 3-4টা ডিজাইন করতে হয়। ধরেন এইটাকেই আপনি আরেকটা ডিজাইনে করলেন। এতে করে কি হয়, যে যিনি ক্লায়েন্ট থাকেন তিনি একটু দ্বিধান্বিত হন বা একটু সিলেকশনে পড়েন। এটা ভালো হয় আপনার জন্য আর কি। হ্যাঁ, করতে থাকেন। আর ভাইয়া আমারটা একটু দেখেন, চেঞ্জ করতে। ওকে,
হ্যাঁ, আপনি যেটা করবেন এই সার্কেলের ভিতরে যে কালারটা দিচ্ছেন যে স্কাই কালার যেটা, এই পুরো জি ভাইয়া। সার্কেলটাকে নাই করে দেন, পুরো সার্কেলটাকে ওকে। ডিলিট দেন। ডিলিটে চাপ দেন। হ্যাঁ, এবার হেলদি র ফুড ইজ গুড গুড ফর হেলথ, এটাকে আপনি এক লাইনে নিয়ে আসেন। লাইনে। হ্যাঁ, এক লাইনে ছোট্ট করে এক লাইনে নিয়ে আসলেন। আর সরি, গ্রিন গ্রিন অ্যাগ্রোটা এখানে বড় করে লিখবেন নিচে, গ্রিন অ্যাগ্রোটা নিচে বড় করে লিখবেন। আর তার নিচে গ্রিন অ্যাগ্রোর নিচে ছোট করে লিখবেন হেলদি র ফুড ইজ গুড ফর হেলথ। ঠিক আছে? ওকে ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। আপনি আপনার এটা করতে থাকেন, আমি একটু 10 মিনিটের ব্রেক নিচ্ছি। ওকে, ওকে ভাইয়া। এসে আবার এটা নিয়ে আলোচনা করব, প্লাস আমি কিছু লোগো দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, আমি অনলাইনে কিছু লোগো নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে আজকে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল নিয়ে আলোচনা করব। কালারিং গ্রেডিয়েন্ট টুল প্লাস হচ্ছে শেপ টুল, এগুলো নিয়ে একটা আলোচনা করব। আরো কিছু কিছু ছোট ছোট ট্রিক্স টিপস দেখাবো আপনাদেরকে। ওকে, কেউ কিন্তু জি হ্যাঁ, আপনারা কেউই কিন্তু হাওয়া হয়ে যান না, কিন্তু বলে দিলাম। ভাই, ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, সমস্যা না, 10 মিনিটের ব্রেক নেই, এর ভিতরে আমার ইলেকট্রিসিটি চলে আসবে। ওকে, জি জি।
কি আমার